আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা আমি স্কুল থেকে এসে শুরু করেছি। আসলে প্রতিদিন একইভাবে কাজ করা হয় না। আজকে আমি দুপুরের রান্নাটা সকাল সকাল সেরে নিয়েছি। সেরে নিয়ে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসতে। স্কুল থেকে এসে মনে হলো আজকে যেহেতু রান্না হয়ে গেছে তাহলে মেয়ের রুমটা পরিষ্কার করে ফেলি, তার বিছনাটা উঠিয়ে দেই। রবিবারে মেয়ের স্কুলে একটি পরীক্ষা ছিল, ক্লাস পরীক্ষা। আসলে নতুন স্কুল, নতুন জায়গা, নতুন ফ্রেন্ড, সব কিছু মিলিয়ে একটু টেনশনেই ছিলাম, কি করবে না করবে। তারপরে হঠাৎ দেখলাম না, ভালোই করেছে। ছেলে মেয়ে ভালো কিছু করলে আসলে খুবই ভালো লাগে, তাই না? আপুদের কেমন লাগে জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। গিফট কিন্তু আসলেই হোক না সে কম দামি, যাই হোক না কেন, গিফট কিন্তু গিফটই হয়। আমার মেয়ে এই যে ক্লাস থেকে এই গিফটটা পেয়েছে। ভালো রেজাল্ট করার কারণে টিচাররা তাকে এই গিফটটা দিয়েছে। সে কিন্তু খুশিতে দেখেন কলমগুলো সব ঢুকিয়ে রেখেছে, এমনকি তার রাবার, রং, পেন্সিল সব একটার ভিতরে ঢুকিয়েছে। সে কতটা খুশি ছিল, কারণ এখানে নতুন তো তাই। আজকে স্কুল থেকে আসার সময় আসলে আমরা ভাবি এক, হয় আর এক। গিয়েছিলাম দোকানে একটা অন্য জিনিস কিনতে, কিন্তু সেখানে কিনতে যেয়ে পছন্দ হয়ে গেল আরও অন্য একটা জিনিস। আসলে পছন্দ তেমন না, তারপরেও দামটা বলার পরে মনে হলো নিয়ে নিই, কারণ এমন জিনিস রেগুলার ব্যবহারের জন্য খুবই প্রয়োজন হয়। দুপুরের রান্নাটা যেহেতু আগেই সেরে ফেলেছি, তাই আজকে কিছু একটা তৈরি করে রাখি, যাতে সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারে। আজকে আমি তৈরি করব সুজির রসবড়া। এখানে আমি একটি ডিম নিয়েছি, একটু লবণ নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিব। এমনভাবে ফেটাতে হবে যেন ডিমের সাদা অংশ কুসুমের সাথে একসাথে মিশে যায়। একসাথে মিশে গেলে এখানে আমি কিছু পরিমাণ সুজি দিয়ে দিব। আসলে সুজিটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি যে সুজিটুকু নিয়েছিলাম, কারণ ডিমের আকার বুঝেই সুজিটা নিতে হবে। ছোট হলে অল্প লাগবে, বেশি হলে বেশি লাগবে, তাই আমি মাপটা আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না। এখানে আমি সুজিটা দুবার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তৃতীয়বারে দেওয়ার পরে আমার আর সুজি দেওয়া লাগবে না। এখন যতটা পাতলা দেখা যাচ্ছে এত পাতলা থাকবে না, কারণ যখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব তখন কিন্তু সুজিটা যখন ফুলে উঠবে তখন আরও টাইট হয়ে যাবে। এখানে আমি ডিমের গন্ধ যাওয়ার জন্য একটু পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে রেখেছি। তার ভিতরে আমি এখন কড়াইয়ের প্যানে আধা লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এই 3টা উপকরণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে 1.5 চামচ চিনি নিয়েছি। আসলে চিনির পরিমাণটা বলা যায় না, কারণ আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। এটা আপনি একটু চেখে দেখতে পারেন। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে, আসলে দুধটা আমি বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না। বেশি ঘন করলে সুজির ভিতরে কিন্তু দুধটা ঢুকবে না। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা তেলে দিয়ে ভেজে নিব। বেশি লাল করে ভাজবো না, হালকাভাবে ভেজে নিব। দেখেন এটা অল্প একটু দিলেই কিন্তু ফুলে উঠবে, আর যখন আপনি রসে ডুবাবেন তখন কিন্তু আরও বেশি ফুলবে। তাই অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার যারা ব্লগটি দেখছেন নিশ্চয়ই আপনাদের একটুও হলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, যারা করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে আমি সুজির বড়াগুলো সব দুধের ভিতরে দিয়ে দিব। এ সময় খেয়াল রাখতে হবে দুধটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, এমনকি সুজির বড়াগুলোও যেন ঠান্ডা না হয়ে যায়। যদি বেশি ঠান্ডা হয়ে যায় হালকা আঁচে আপনারা 1 মিনিট
ফুটিয়ে নিতে পারেন দুধটি। একটু নাড়াচাড়া করে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য। আর যদি বেশি সময় রাখতে পারেন তাহলে তো আরও ভালো। দেখেন আধা ঘন্টা পরে আমার এই রসবড়াগুলো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলা, আর ভিতরে কিন্তু খুবই সফট হয়েছে, একটুও দলা পেকে নেই, যার কারণে খেতে টেস্ট লাগবে না। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।